Hello everyone, Assalamu alaikum. Today we are going to discuss about a spoken journey class 3. So let's jump on the video. So আজকে আমরা আলোচনা করতে চলেছি যে কোনো কিছু করতে বাধ্য হওয়া বা অবশ্যই করতে হবে এটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান। সো সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ কোনো কিছু করতেই হবে অথবা অথবা বাধ্য হওয়া। তাহলে বাধ্য হওয়াটা আমরা কিভাবে করব? সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু। দেখেন, আমাকে এখন যেতে হবে। তাহলে আমাকে কোনো কিছু করতে হবে, আই হ্যাভ টু। আমাকে কি করতে হবে? যেতে হবে। যাও ইংলিশ কি? গো। কখন যেতে হবে? এখন। গো নাও। আই হ্যাভ টু গো নাও। আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো নাও। তাকে তার কাজ শেষ করতে হবে। তাকে কোনো কিছু করতে হবে, হি অথবা শি হ্যাজ টু। তার কি করতে হবে? শেষ করতে হবে। শেষ করা ইংলিশ কি? ফিনিশ। এন্ড কি শেষ করতে হবে? তার কাজ। তার কাজ ইংলিশ কি? হিজ ওয়ার্ক। তাহলে তাকে তার কাজ শেষ করতে হবে, হি হ্যাজ টু ফিনিশ হিজ ওয়ার্ক। যখন মেয়ে কাজটি শেষ করবে, শি হ্যাজ টু ফিনিশ হার ওয়ার্ক। আচ্ছা, তুমি বা তোমাকে তোমার কাজ শেষ করতে হবে, ইউ হ্যাভ টু ফিনিশ ইউর ওয়ার্ক। তাদেরকে তাদের কাজ শেষ করতে হবে, দে হ্যাভ টু ফিনিশ দেয়ার ওয়ার্ক। আচ্ছা, আমাকে এখন যেতে হবে, তাকে এখন যেতে হবে, হি হ্যাজ টু গো নাও। হি হ্যাজ টু গো নাও। হি হ্যাজ টু গো নাও। ওকে। আচ্ছা, তারপরে যদি আমি আরেকটা বাক্য তৈরি করি যে তাকে পরীক্ষার জন্য পড়তে হবে। এটার ইংলিশ কি হবে? আপনারা তৈরি করেন, দেখি কেমন পারেন। তাকে কোনো কিছু করতে হবে, সি অথবা হি হ্যাজ টু। কি করতে হবে? পড়তে হবে। পড়া ইংলিশ কি? স্টাডি। কিসের জন্য? পরীক্ষার জন্য। ফর দ্য এক্সাম। তাহলে তাকে পরীক্ষার জন্য পড়তে হবে, শি হ্যাজ টু স্টাডি ফর দ্য এক্সাম। আমাকে পরীক্ষার জন্য পড়তে হবে, আই হ্যাভ টু স্টাডি ফর দ্য এক্সাম। সো এখন যদি আমি বলি যে তাদেরকে পরীক্ষার জন্য পড়তে হবে, এর ইংলিশ কি হবে? দে হ্যাভ টু স্টাডি ফর দ্য এক্সাম। দে হ্যাভ টু স্টাডি ফর দ্য এক্সাম। তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে, ইউ হ্যাভ টু স্টাডি ফর দ্য এক্সাম। ওকে। তারপর যদি আরো কিছু আমরা বাক্য তৈরি করি, যেমন
তাদেরকে নিয়মগুলো মানতে হবে। তাহলে তাদেরকে কোনো কিছু করতে হবে, দে হ্যাভ টু, তাদের কি করতে হবে, মানতে হবে। মানা ইংলিশ কি, ফলো। কি মানতে হবে, নিয়মগুলি। নিয়মগুলি ইংলিশ কি হবে, দা রুলস। তাদেরকে নিয়মগুলি মানতে হবে, দে হ্যাভ টু ফলো দ্য রুলস, দে হ্যাভ টু ফলো দ্য রুলস। আচ্ছা, এখন যদি বলি যে আমাকে নিয়মগুলি মানতে হবে, আই হ্যাভ টু ফলো দ্য রুলস, আই হ্যাভ টু ফলো দ্য রুলস। আচ্ছা, তারপরে যদি বলা হয় তোমাকে নিয়মগুলি মানতে হবে, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস। আচ্ছা, তারপরে যদি বলা হয় যে তাকে নিয়মগুলো মানতে হবে, হি হ্যাজ টু ফলো দ্য রুলস। সো এভাবে কিন্তু আপনি অগণিত সেন্টেন্স তৈরি করতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।